জীবন মানে বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানো। ক্যারিয়ারের ধাক্কা আর রিজেকশনের ভিড়ে শচীন যখন দিশেহারা, ঠিক তখনই রিনুর সাথে দেখা হয় তার। অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার এই সফর আপনাকে হাসাবে, স্বপ্ন দেখাবে আর মনে করিয়ে দিবে সঠিক মানুষটি ঠিক সময়ে আপনার জীবনে আসবে। প্রেম আর জেদের এই দারুণ মিশেলে তৈরি হয়েছে আজকের এই কাহিনী। আজকের এই কাহিনী পার্সোনালি আমার অনেক পছন্দের, তাই অনেকবার এই মুভিটি দেখেছি। তাহলে গাইস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে আমরা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখি। এটা ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আর আজ তাদের ফেয়ারওয়েলের দিন। এখানে বিদায়ী ব্যাচের স্টুডেন্ট বসেছিল। জেইন নামের একজন ছেলেকে দেখা যায় যে মাইক হাতে নিয়ে কথা বলতে শুরু করে। বিদায়ী বক্তব্য আর কি। সে বলে, আমার জীবনের সবচেয়ে ভালো দিন ছিল এই কলেজ লাইফ। তবে এই কলেজে দুই ধরনের স্টুডেন্ট রয়েছে। এক হলো তারা যারা এখানে উপস্থিত আছে, আর আরেক প্রকারের স্টুডেন্ট রয়েছে যারা সারাদিন নেশা করে কাটায়, পড়াশোনার কোনো বালাই নেই। ঠিক সেই সময় এখানে আসে শচীন। সে তার বন্ধুদের নিয়ে ড্রিঙ্কস করে এসেছে। জেইনের কথায় সে খুব একটা বেশি পাত্তা দেয় না, কারণ তার নজর ছিল অঞ্জলির দিকে। শুরুর দিন থেকেই অঞ্জলি শচীনের ক্রাশ ছিল, কিন্তু সে সাহস করে বলতে পারেনি। শচীনের বন্ধু তাকে বলে, আজকে কিন্তু প্রপোজ করতেই হবে। এখানে আমরা জানতে পারি তার ড্রিঙ্কস করার পিছনে একটাই কারণ, তার ক্রাশকে তার মনের কথাটা বলে দেওয়া। এদিকে জেইন তার কথা শেষ করে কান্নার অভিনয় করে বলতে থাকে সে সবাইকে কতটা মিস করবে। তার এই কথাগুলো শুনে অঞ্জলি এসে তাকে টেনে নিয়ে বসায় আর সান্ত্বনা দিতে থাকে। আর এটা দেখে শচীন অনেকটা জেলাস ফিল করে। যাই হোক, অনুষ্ঠান শেষ হলে শচীন অঞ্জলিকে ডাকে তার মনের কথাটা বলার জন্য। তবে অঞ্জলির সামনে আসতেই তার সমস্ত কথা যেন অগোছালো হয়ে যায়। সে যেন গুছিয়ে কথা বলতেই পারে না, অন্যান্য নানা কথা বলে। এরপর একদল স্টুডেন্ট দৌড়ে যায় তাদের পাশ দিয়ে। কি একটা সিক্রেট রুমের খবর পেয়েছে, সেখানে যাচ্ছে। শচীন ভেবেছিল অনুষ্ঠান শেষ, তো শচীন তেমন কিছু বলছে না দেখে অঞ্জলি বলে, আমি তাহলে যাচ্ছি। শচীন তাকে আটকে বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। শচীন ফাইনালি তার মনের কথাটা বলে দেয়। সে বলে, কলেজের ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকেই তোমাকে আমার ভালো লেগে যায়। অনেকবার চেষ্টা করেও তোমায় কথাটা বলতে পারিনি, তবে আজ না বললে বড্ড দেরি হয়ে যাবে। অঞ্জলি, আই লাভ ইউ। অঞ্জলি বলে, তুমি কি নেশা করে এসেছ? শচীন বলে, না তেমন না। অঞ্জলি তখন বলে, তুমি তো আমার সামনে এসে কখনো কথাও বলতে পারতে না, নেশায় বুঁদ হয়ে তারপর কথা বলতে। এমনকি শেষ 2বার কল করেছিলে তখনও নেশার মধ্যে ছিলে। এরপর সে আরো বলে, শচীন, আমি জেইনের সাথে রিলেশনশিপে আছি, আর তাছাড়া তোমার জন্য কখনোই আমার তেমন ফিলিংও ছিল না। এই বলে অঞ্জলি চলে যায়, আর শচীন একদমই ভেঙে পড়ে। অতিরিক্ত মদ পান করায় সে সাইডে গিয়ে বমি করতেও শুরু করে। তার 4 বছরের একতরফা ভালোবাসা আজ রিজেক্ট হয়েছে। কলেজ শেষ করে শচীন এখন বাড়িতেই থাকে। সে ইউকেতে যাবার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমরা তার ফ্যামিলিকে দেখি। তার মা গৃহিণী আর টুকটাক সেলাইয়ের কাজও করে। আর তার বোন সবিতার প্রেমিকের সাথে ফাইনালি বিয়ে ঠিক হয়েছে। শচীন জিজ্ঞেস করে, 2 দিন আগেই তো দেখি ঝামেলা ছিল, আর এখন রাজি হয়ে গেল? আমার কাছে আসছিল, আমি যেন কথা বলে মিটমাট করিয়ে দেই। তার মা বলে, তারা ঝামেলা করবে, পরের দিন আবার মিলেও যাবে। এই যে এখন জিম জগিং করা শুরু করেছে, কারণ তার হবু পর বলেছে। এরপর তার মা আরো জিজ্ঞেস করে, তুই যে ইউকেতে যাবি এটা তোর বাবাকে বলেছিস? শচীন বলে, তুমি বলনি, এটাও আমাকে বলতে হবে? তার মা বলে, তুই তো জানিস তোর বাবার সাথে আমি কথা বলি না। শচীন অবাক হয় যে 1 বছর হয়ে গেছে, তাও এনাদের ঝামেলা মেটে। বুড়ো বয়সে এসেও এদের এত অভিমান। এরপর আমরা সবিতাকে জগিং শেষ করে আসতে দেখি। শচীন খুব একটা পাত্তা দেয় না। এরপর খেতে বসে বাবাকে টাকার ব্যাপারে বলে, কিন্তু বাবা জানায় তার কাছে টাকা নেই। তার মাকে বলুক জমি বিক্রি করে টাকা দিতে। এবার তো শচীনের বাবা মায়ের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। শচীন শেষে বলে, থাক, তোমাদের আর টাকা দিতে হবে না, আমি ব্যবস্থা করব। এরপর শচীন উঠে যায়, আর তার বাবা তাকে বলে বেকারি থেকে কেক নিয়ে ডেলিভারি দিতে। শচীনের বাবার একটা বেকারির দোকান আছে। শচীন তার বাবার সাথে মাঝে মাঝে দোকানের কাজে হেল্প করে। এরপর সে তার এক বন্ধুর সাথে ইউকেতে ভিসার জন্য অ্যাপ্লাই করে। কিছুদিন পর তাদের কল আসে কুরিয়ার থেকে। সেখানে শচীন খুশি মনে যায়, কিন্তু চিঠি বের করার পর দেখে ওই বন্ধুর ভিসা এবং পাসপোর্ট দুটোই চলে আসলেও শচীনের ভিসা অ্যাপ্রুভ হয়নি। সাথে আসা চিঠিতে জানা যায় শচীনের ফান্ড নেই তেমন, তাই রিজেক্ট হয়ে গেছে। সে সেখানেই বসে পড়ে। বেচারা শচীনের জীবনে শুধু রিজেকশনই চলছে। এরপর তার বাবা তাকে কল করে একটা বাড়িতে ডেলিভারি দিতে বলে। সেদিন বিকেলে শচীন তার দোকানের আইসক্রিম ডেলিভারি করতে যায়, আর সেখানে গিয়ে পুরনো বন্ধু অমলের সাথে দেখা হয়। অমল তাকে বাড়িতে আসতে বলে, কারণ আজ তার ভাগ্নির জন্মদিন। এরপর ছাদে গল্প করতে করতেই শচীন জানায় তার ভিসা রিজেক্ট হয়ে গেছে। এখন তাকে আরো 6 মাস অপেক্ষা করতে হবে। অমল বলে, ইউকেতে না গিয়ে সে তো তামিলনাড়ুতেই পড়তে পারে। তখন শচীন জানায় তামিলনাড়ুতে সে আর থাকতে পারবে না, কারণ কলেজ লাইফে সে অঞ্জলি নামের একটা মেয়েকে একতরফা ভালোবাসত।
তবে অঞ্জলি জেনকে ভালোবাসে, আর ওই জেন ছিল শচীনেরই বন্ধু। শচীনকে সাহায্য করতে এসেছিল, তবে সুযোগ বুঝে সে নিজেই অঞ্জলিকে পটিয়ে নিয়েছে। তাই সে আর তাদের সাথে একই কলেজে যেতে পারবে না। তার এই কথা শুনে অমল জানায় সে গেটের প্রিপারেশন নিচ্ছে আইআইটি রুরকিতে অ্যাডমিশন নেবার জন্য। তার জিএফ ওই কলেজে, তাই সেখানে সে অ্যাডমিশন নেবার জন্য চাপ দিচ্ছে। এ কথা শুনে শচীনের আরও খারাপ লাগে, কারণ তার বন্ধু কেউই সিঙ্গেল নেই, সবারই গার্লফ্রেন্ড আছে। সে আরও বলে যে তামিলনাড়ুতে পড়তে পারবে না, আবার বাড়িতেও থাকতে পারবে না, কারণ বাড়িতে সবাই ইউকের কথা নিয়ে তাকে কথা শোনাচ্ছে। এরপর শচীন অমলকে বলে 6 মাসের জন্য কোথাও কোনো ব্যবস্থা করে দিতে পারবে কিনা। অমল জানায় সে খোঁজ নিয়ে জানাবে। এরপর শচীন বাড়ি চলে যায়। সেদিন রাতেই আবার অমল তার সাথে দেখা করে বলে তার সাথে গেটে কোচিং করতে। যদি সে ইউকেতে যেতে না পারে তাহলে গেটের স্কোর দিয়ে সে একটা ভালো চাকরি করতে পারবে। আর তাছাড়া এটাই একমাত্র উপায় আছে এই ফালতু শহর থেকে বাইরে যাবার। কোচিং হায়দ্রাবাদে গিয়ে করতে হবে। শচীনও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় হায়দ্রাবাদ শহর, যেখানে দেখা যায় গল্পের নায়িকা রিনুকে। সে কেরালা থেকে এসেছে এখানে চাকরি করতে। তার বস রেনুকে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখানেই রয়েছে রেনুর পুরনো বন্ধু কার্তিকা, যার রেকমেন্ডেশনেই সে এক চাকরিটা পেয়েছে। সবার সাথে পরিচয় করিয়ে দেয় শ্রীনিবাস ওরফে শ্রীনি, আর সুবিনকে দায়িত্ব দেয় অফিস ট্যুর দিয়ে আনার। তাদের এই টিমের টিম লিডার হলো আদি, কিন্তু এখন এখানে আদিকে পাওয়া যায় না। তো এরপর সুবিন রিনুকে অফিসের বিভিন্ন কর্নার আর কাজে ফাঁকি দেওয়ার ইউনিক কিছু টেকনিক শিখিয়ে দেয়। এমনকি ভেন্ডিং মেশিন থেকে কিভাবে চুরি করে খেতে হবে সেটাও দেখায়। এরপর নিজের ডেস্কে আসলে কার্তিকা এসে বলে তোর মা বাবা বাড়ি চলে গেলে তুই আমার সাথে এখানে বাসে উঠতে পারিস। অফিস শেষে রিনু আর কার্তিকা রিনুর জিনিসপত্র আনতে যাবে এমন কথা হয়। এমন সময় বিঘ্নেশ এসে কার্তিকা আর রিনুকে ডেকে নিয়ে যায়। কিন্তু রিনু ভেবেছিল সে মনে হয় কোনো ভুল করেছে, তাই ডাকছে বকা দিতে। কিন্তু আজ আদি রিনুর জয়নিং এর জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে। আদি জানায় এই টিমটা একটা ফ্যামিলির মতো, আর ফ্যামিলির সবার খোঁজ আদি রাখে। এই যেমন রিনুর সম্পর্কে অনেক ডিটেলস সে জোগাড় করে রেখেছে। রিনুর বাড়ি কে কে আছে, কি পছন্দ করে, এমনকি বিড়ালের নামও। রিনু তো একদমই অবাক। আর আদি সবার খোঁজ রাখে বললেও আসলে সে রিনুকে ইমপ্রেস করার জন্য এসব করছে। অন্যদিকে শচীন এবং অমলও চলে আসে হায়দ্রাবাদে। তারা এখানে একটা ছোট্ট রুম নিয়ে ভাড়া থাকে। ওদিকে রিনু তার বান্ধবী কার্তিকার সাথে তার ফ্ল্যাটেই থাকবে, যেখানে নিহারিকা নামে আরও একজন মেয়ে তাদের সাথেই থাকে। নিহারিকা অনেকটা নারীবাদী টাইপের। একই শহরে রিনুরা খুব ভালোভাবে তাদের দিন কাটাচ্ছে, অনেক মজা করেই টাইম পাস করছে। সেখানে শচীন এবং অমল রোজ লড়াই করে চলছে এই ছোট্ট রুমে থাকতে। তারপর রোজ রোজ রাতে অমল তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য শচীন ঠিকঠাক ঘুমাতেও পারে না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা মানে তো বুঝতেই পারছেন, সেখানে সিঙ্গেল কারো কিভাবে ভালো লাগবে। রাতের অসম্পূর্ণ ঘুমটা পূরণ করতে শচীন কোচিং ক্লাসেই ঘুমিয়ে পড়ে, তা আবার নাক ডেকে। ক্লাসের টিচার সবই বিরক্ত হয়ে তাকে ডেকে তোলে, জিজ্ঞেস করে তুমি কি নাক ঢাকা ছাড়া ঘুমাতে পারো না? সেটা পারলে আবার ঘুমিয়ে পড়তে বলে। শচীনও নির্লজ্জের মতো আবার ঘুমিয়ে পড়ে। ক্লাস শেষে শচীন এবং অমল ক্যান্টিনে খাবার খাচ্ছিল। শচীন জানায় চেন্নাই থেকে তার এক বন্ধু কল করেছিল। সে ইউকেতে যাওয়া পর্যন্ত এখন চেন্নাইতেই ওই বন্ধুর সাথে থাকবে। অমল বলে তুই কি এক জায়গায় নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারছিস না? আমাকে দেখ, আমার লক্ষ্য একটাই। শচীন মজা করে বলে তোর লক্ষ্য তো গার্লফ্রেন্ড নিয়ে বেড়ে যাওয়ার। অমল এবার একটু বিব্রত হয়ে যায়। ঠিক তখনই সেখানে আসে তাদের টিচার সবি। কথায় কথায় টিচার তাদেরকে ইনভাইট করে তার বিয়েতে আসার জন্য। শচীন এই গরমে বাসে করে যেতে চায় না। তখন অমল বলে সে একটা গাড়ি ম্যানেজ করবে। অন্যদিকে রিনু হায়দ্রাবাদে চাকরি করতে এসে দারুণ মজায় দিন কাটাচ্ছে। একদিন রাতে রুমমেটদের সাথে ড্রিঙ্কস করার সময় ডেটিং অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে পছন্দের কোনো ছেলে না পাওয়ায় সে ডেটিং অ্যাপটা ডিলিট করে দিতে চায়। কার্তিকা বলে তোমার এত কন্ডিশন, তেমন ছেলে তো ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানাতে হবে। তখন রিনু বলে আমার তো বেশি চাই না, শুধু আমার বয়ফ্রেন্ড আমার থেকে ম্যাচিওর হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এইটুকুই তো চাই। নিহারিকা জিজ্ঞেস করে তুমি কি বাচ্চা চাও না? রিনু বলে সে 30 পার হবার আগেই মা হতে চায়। কার্তিকা মজা করে বলে নিহারিকা এখন ছেলে খুঁজে দিতে পারবে। নিহারিকা বলে ওঠে সে এখনই সমাধান করে দিচ্ছে। এই বিয়ারের ক্যানটা যার মাথায় পড়বে তাকেই বিয়ে করতে হবে। এই বলেই ক্যানটা ছাদ থেকে ফেলে দেয়, আর সাথে সাথেই এক বয়স্ক লোক চিৎকার করতে থাকে। তার গলা শুনে এই তিনজন তাড়াতাড়ি ঘরে চলে যায়। এখানে কিন্তু একটা টুইস্ট আছে যেটা আমরা মুভির শেষে বুঝতে পারবো। পরদিন অফিসে সবাই কিল, ম্যারি অ্যান্ড মেক ব্রাদার এই 3টা গেম খেলে। কার্তিকা বলে সে সুবিনকে কিল করবে, বিঘ্নেশকে বিয়ে করবে, আর আদি হচ্ছে ভাই। রিনু বলে সে সুবিনকে খুন করবে আর শ্রীনিকে ভাই বানাবে আর কাউকে বিয়ে করবে না। তখন সবাই জোর করে কাউকে বিয়ের জন্য সিলেক্ট করতেই হবে। সে বলে আদিকে বিয়ে করবে। ঠিক তখনই আদি সেখানে এসে সবাইকে হাসতে দেখে জিজ্ঞেস করে আমি কি কিছু মিস করেছি?
সবাই তখন বলে দেয় রিনু তাকে বিয়ে করতে চায়। রিনু তো অবাক হয়ে বলে এটা তো শুধু একটা গেম ছিল। আদি সবাইকে ধমক দিয়ে চুপ করায়, সিরিয়াস হতে বলে। এরপর ওয়াশরুমে যায় আর সেখানে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে, এটা ভেবে যে রিনু তাকে কতটা পছন্দ করে। এরপর বাইরে এসে সবাইকে বলে নেক্সট উইকে তাদের কলিগ সর্বাণীর বিয়ে, সেখানে কে কে যাবে আগে থেকে বলতে হবে, আর তাদেরকে একটা ড্যান্স প্রোগ্রাম করতে হবে যেখানে আদি কৃষ্ণর বেশে ড্যান্স করবে আর রিনু সাজবে রাধা। আদির তো মনে খুশি খুশি ভাবছিল। এরপর ফাইনালি তারা এসে পৌঁছায় বিয়ে বাড়িতে। সর্বাণীর বাবা দাদু তাদেরকে বেশ আপ্যায়ন করে স্বাগত জানায়, আর এখানে একটা প্রাচীন মূর্তি দেখে আদি সেটা নিয়ে কথা বলতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটা গাড়ি ব্রেক ফেল করে প্রচুর স্পিডে আসে। উপস্থিত সমস্ত লোক তাদের দৌড়ে সাইড দিতে থাকে, তবে তাদের সৌভাগ্যবশত কারো কিছু হয়নি। আর দেখা যায় এই গাড়িতে আর কেউ নয় বরং শচীন আর অমলই ছিল। গাড়িটা কারো গায়ে না লাগলেও ওই স্ট্যাচুটা ভেঙে পড়ে আদির উপর, তবে একটুর জন্য সে বেঁচে যায়। রেগে গিয়ে চিৎকার করে শচীন এবং অমলকে গাড়ি থেকে নামতে বলে। তাদেরকে মারতেই যাবে তখনই সর্বাণীর বাবা বলে পুলিশ কল করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে। শচীনরা বলে তাদেরকে ক্ষমা করে দিতে, তারা বরপক্ষের থেকে এখানে এসেছে। ঠিক তখনই সেখানে আসে রিনু। রিনুকে প্রথম দেখাতেই শচীন তো একদম ক্রাশ খেয়ে যায়। রিনু বলে ড্রাইভিং জানো না তো ড্রাইভ করতে এসেছো কেন, চোখে দেখতে পাও না নাকি? রিনুকে দেখে শচীনের তো মাথাই কাজ করছে না, সে বোকার মতো বলে দেয় হ্যাঁ আমার চোখে প্রবলেম আছে। আদি তাদেরকে মারতেই যাবে তখনই রিনু তাদেরকে বাঁচিয়ে আদিকে নিয়ে যায়। এরপর সবই এসে বলে তোমাদেরকে বলেছি বলেই চলে আসবে। অমল বলে ঠিক আছে চলে যাচ্ছে, কিন্তু 5,000 টাকার তেল ভাড়া দিয়ে দেন। সবই বলে আরে মজা করছি, তোমরা থাকো, আজ গায়ে হলুদের অনুষ্ঠান হবে। এরপর শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেও শচীন শুধু রিনুকেই দেখছে। এটা লক্ষ্য করে অমল বলে যাক এতদূর আসাটা তাহলে কোনো একটা কাজে লাগলো। আর শচীন নির্লজ্জের মতো বলতে থাকে হ্যাঁ রিনুকে প্রথম দেখি আমি ভালোবেসে ফেলেছি। এভাবেই গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়। রাত হতেই শচীন এবং অমল সর্বাণীর দাদুর সাথে মিলে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে শুরু হয় রিনুদের ড্যান্স। শচীনরা তাড়াতাড়ি করে এসে চেয়ারে বসে। রিনুর নাচের মুভ দেখে শচীনের মন যেন দুলে উঠতে থাকে, যেন রাধা হয়ে সে কৃষ্ণ হিসেবে শচীনকেই ডাকছে। তবে তার মাথা খারাপ হয়ে যায় এটা দেখে যে আদি রিনুর সাথে কৃষ্ণ সেজে ড্যান্স করছে। শচীন তার রাগ অমলের উপর ঝাড়তে থাকে। যাই হোক, ড্যান্স শেষ করে আদি এবং রিনু এসে বসে শচীনের সামনে। পছন্দের মানুষকে কাছে বসতে দেখে শচীন তো দারুণ খুশি। তবে শচীনকে দেখেই আদি বলে ওঠে রিনুকে সাবধানে থাকতে, যেহেতু শচীনরা আছে হয়তো প্যান্ডেলটাই ভেঙে পড়বে। তার কথায় রিনুর খুব একটা ভালো লাগে না। ঠিক তখনই অমল সর্বাণীর দাদুকে সবার মাঝে হাঁটতে দেখে বলে দাদুকে মনে হচ্ছে কোনো ভূত হেঁটে যাচ্ছে। তার এই কথায় রিনু এবং কার্তিকা প্রচুর হাসতে থাকে। আদি তো রেগে বলে রিনু তোমার সেন্স অফ হিউমার এত খারাপ যে তুমি এদের কথায় হাসছো। শচীন পেছন থেকে বলে ওঠে মেয়েরা শুধু ভালো জোকসেই হাসে। রিনুদের তো এসব দেখে দারুণ হাসি পাচ্ছে। আদি রেগোতে লেগে যায়, তাই গুগলে জোকস সার্চ করে বলে আচ্ছা রিনু তুমি কি ব্যাঙের জোকসটা শুনবে? রিনু বলে এটা তো আমি স্কুলেই শুনে ফেলেছি। এটা শুনে তো শচীনদের হাসি আর থামেই না। বেচারা আদি অপমানিত হয়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। তার সাথে সাথে রিনু আর কার্তিকাও যায়। শচীনের মন আবার খারাপ হয়ে যায়। রাতে খাবার শেষ করে রিনু আর কার্তিকা বসে পান খাচ্ছিল। শচীন এবং অমল তাদের সাথে কথা বলতে আসে। অমল এক প্রকার ঠেলে ঠেলে নিয়ে আসে। সেখানে তারা নিজেদের পরিচয় দেয় আর বেশ হাসি মজা করে কথা বলছিল তারা। এরপর আদির কথা জিজ্ঞেস করলে রিনু আদিকে ডাকতে চায়, কিন্তু শচীন নিষেধ করে। রিনু জিজ্ঞেস করে হায়দ্রাবাদ ঘোরা হয়ে গেছে? অমল জানায় এখনো না, আর শচীন এখান থেকে ফিরে চেন্নাইতে চলে যাবে। রিনু জিজ্ঞেস করে কেন? শচীন জানায় তার বন্ধু চেন্নাইতে থাকে আর তাছাড়া হায়দ্রাবাদে থাকার মতো কোনো কারণই তার নেই। রিনু বলে যদি কোনো কারণ না থাকে তাহলে থাকার দরকার নেই। অন্যদিকে আদি তাদেরকে দেখে শুধুই জেলাস ফিল করে। সে দাদুর সাথে বসেছিল, উঠে আসতে চাইলেও সর্বাণীর দাদু তাকে গল্প শোনাতেই থাকে। এদিকে কথাবার্তা শেষ করে রিনুরা চলে যায়, আর আদি শেষমেশ কোনোভাবে দাদুর থেকে এসে লাফ দিয়ে পড়ে। শচীন ভয় পেয়ে যায় আর বলে মেয়ে দুটো চলে গেছে। পরদিন বিয়ে মণ্ডপে এসে শচীন শুধু রিনুকে দেখছে, তাকে হায়ও দেয়। এদিকে কার্তিকা জানায় আজ কেউ আর হায়দ্রাবাদ ফিরবে না, সবাই পাহাড়ে না যেন মন্দিরে ঘুরতে যাবে। রিনু তখন আদিকে জিজ্ঞেস করে। আদি জানায় সে ভাইজা শহরে যাবে, যেখানে সে একটা নারকেল বাগান কিনেছে। রিনুরা চিন্তায় পড়ে যায় তারা কিভাবে ফিরবে। আর সবশেষে তাদের বাড়ি ফেরার সময় শচীনের মনটা খারাপ হয়, কারণ রিনুর সাথে তার আর কথাই হলো না। অমল তাকে বলে আদি আর রিনুর চক্কর আছে, দেখলি না কেমন রোমান্টিক ভাবে নাচলো। কিন্তু শচীন মানতে চায় না। অমল তখন দেখায় যে সে কলা চুরি করে এনেছে রাস্তায় খাবার জন্য। শচীন রেগে বলে তুই কি বানর?
তবে গাড়ি স্টার্ট করতেই কার্তিক এসে বলে তাদেরকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়ে যেতে পারবে কিনা। সচিন তো এক কথায় রাজি হয়ে যায়, রিনুকেও যেতে বলে, তাই কার্তিকের রেডি হয়ে আসছে বলে অপেক্ষা করতে বলে। তখন আদি তাদেরকে কিছুতেই যেতে দেবে না সচিনদের সাথে। সে বলে তাদের ভরসা নেই, তাদের গাড়িরও ভরসা নেই। আর রিনুর এমন মন খারাপ দেখে আদি জিজ্ঞেস করে যে সে বিশ্বাস করে তাদের। রিনু হ্যাঁ বলে। তাহলে আর কি করার, আদিও রাজি হয়ে যায়। তবে তার আগে সে সচিনদের আইডি কার্ড হাতে নিয়ে তাদের ছবি তুলে নেয়, যেমনটা জেলের আসামিদের ছবি তোলা হয়। ফাইনালি তারা 4 জন মিলে গাড়ি নিয়ে রওনা দেয়। আর শ্রীনি বলে এতদিন ধরে ধরে রাখলে আর আরেকজন এসে উড়িয়ে নিয়ে গেল। আদি যেন মানতেই পারে না। এদিকে অমল ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, যা দেখে রিনু বলে সে গাড়ি চালাবে। তারা অনেক বাহানা করে কিন্তু রিনু কোনো কথা শোনে না। রিনু এসে বসে ড্রাইভিং সিটে আর এমন ভাবে টান দেয় যেন গাড়ি না রকেট যাচ্ছে। এরপর তারা যেতে যেতে একটা ধান খেতেও ঢুকে যায়। অমল বলে এটা গুগল ম্যাপের শর্টকাট রাস্তা, তাদের তো এখন মাঠের মাঝখান দিয়ে যেতে হয়। এবার সচিন গাড়ি চালায়। আবার যেতে যেতে মাঝে গাড়ির তেল লাগলেও রিনু বিল দিয়ে দেয় তাদের। অমল তো অনেক খুশি। আবার কিছু দূর গিয়ে তারা একটা ছোট হোটেলে খাওয়া দাওয়া সেরে ফেলে। রাতের দিকে রিনু আর কার্তিক একটু ঘুমিয়ে পড়েছিল। এভাবেই তারা হায়দ্রাবাদ পৌঁছে যায়। হায়দ্রাবাদে রিনুদের ড্রপ করে সচিনরা চলে যায়। রিনু বলে ছেলে দুটো কিন্তু খুব মজার ছিল, তবে কার্তিকের মনে অমল জায়গা করে নিয়েছে। সে বলে অমল কুল একটা ছেলে। রিনু তাকে মনে করিয়ে দেয় যে তোমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, ভুলে যেও না। অন্যদিকে সচিনরা একটা জায়গায় গিয়ে চা খায় আর সচিন বলতে থাকে রিনুকে ছেড়ে এখন আমার আর ভালো লাগছে না। অমল বলে তুই তো কালকেই চেন্নাইতে চলে যাবি, তার সাথে তোর কিছু হওয়ার চান্স নেই। তবে সচিন ঠিক করে নিয়েছে সে এখানেই থাকবে। তার এই প্রেম কাহিনীর শেষটা সে দেখেই ছাড়বে। আর রিনুও তো বলেছে কারণ থাকলে হায়দ্রাবাদ থাকতে পারে। রুমে এসে সে অমলকে বলে তার যে কাজিন রয়েছে থমাস, যার গাড়ি নিয়ে তারা বিয়েতে গিয়েছিল, তার মায়ের চিকেন শপে একটা কাজ জোগাড় করে দিতে। কাজটা পেয়ে গেলে তারা এই ছোট্ট রুমটা ছেড়ে রিনুদের পাশের পিসতেই ভাড়া থাকবে। অমল বলে ম্যারি আন্টির সাথে মায়ের ঝামেলা আছে, আর যদি শোনে তার দোকানে কাউকে নিয়ে গেছি আমাকে আস্ত রাখবে না। সচিন বলে কেউ জানবে না। পরদিনই অমল তাকে নিয়ে যায় থমাসের ফ্রাইড চিকেন শপে, আর সেখানে সচিনের কাজটাও ফাইনাল হয়ে যায়। অমল তাকে সম্মান রক্ষা করে কাজ করতে বলে। এরপর অমল কার্তিকাকে টেক্সট করে জিজ্ঞেস করে তারা যে একটা পিজির কথা বলেছিল তার নম্বরটি দিতে। টেক্সট দেখে তো কার্তিকাও দারুণ খুশি। এরা পেছনে পেছনে চলেও আসছে। পরদিনই অমল এবং সচিন ওই পিজিতে শিফট হয়ে যায়। আর পাশেই ছাদটা ছিল বিশাল। এর মধ্যে আদি আর রিনু আর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে, আর সেটার ভিডিও ভাইরাল হলে অমল তাকে দেখায়। সচিনের আবার মন ভেঙে যায়। সে তো ফোন ভাঙতে চায় কিন্তু অমল বলে এটা আমার ফোন ভাই। এরপর রিনু আর কার্তিকা ছাদে শাড়ি শুকাতে দিচ্ছিল, আর তখন অমল কার্তিকাকে কল করে এই পিজির খোঁজ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন রিনুরাও জানায় তাদের ছাদ থেকে তো দেখতে পাওয়ার কথা। এটা শোনা মাত্রই সচিন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। কার্তিকা বলে তারা কাপড় নাড়াচ্ছে। তখন তাদের রুম থেকে রিনুকে দেখতে পেয়ে সচিন তো দারুণ খুশি। এরপর অমল তাদেরকে চা খাওয়ার জন্য ইনভাইট করে। তারপর তারা আসলে চা খেতে খেতেই রিনু জিজ্ঞেস করে সচিনের তো চেন্নাইতে যাবার কথা ছিল। সচিন জানায় সেখানে টিএফসি নামের একটা শপে কাজ পেয়েছে। রিনু জিজ্ঞেস করে তেলেঙ্গানা ফ্রাইড চিকেন। সচিন বলে থমাস ফ্রাইড চিকেন, যার গাড়ি নিয়ে সে গিয়েছিল বিয়েতে। এরপর অমল তখন জিজ্ঞেস করে তারা সানডেতে কি করে। রিনু জানায় তারা রুমেই থাকে, রুম পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া আর ঘুম, রাতে মুভি আর স্ন্যাক্স চলে। তখন অমল জানায় আগামী সানডেতে তারা পাবে যাবে, তবে সেখানে কাপল ছাড়া এন্ট্রি নেই। তাই যদি তারা 4 জন কাপল সেজে যায় তাহলে ভালো একটা সময় স্পেন্ড করতে পারবে। সচিন সাথে সাথেই বলে ওঠে যদি তাদের আপত্তি না থাকে তাহলে খাবার এবং ড্রিঙ্কসের টাকা নিয়ে চিন্তা নেই, সেটা সে দিয়ে দিবে। রিনুরাও রাজি হয়ে যায়। রিনুরা চলে গেলেই অমল তাকে বকতে শুরু করে, কারণ পাবের বিল দেওয়ার কথা বলার জন্য। কারণ সেখানে যা বিল উঠবে তা সচিনের প্রায় 1 মাসের স্যালারি। সচিন তো এটা শুনে একদম বোকা হয়ে যায়। দেখতে দেখতেই চলে আসে সানডে। রিনু কার্তিকাকে বলে তাকে অমলকে বলে দেওয়া উচিত যে তার বিয়ে ঠিক হয়েছে। কার্তিকা বলে সে আজকে পাবে হয়তো আমাকে প্রপোজ করার জন্যই ডেকেছে, তখনই তাকে বলে দেব। তখনই রিনু বলে তাদের কাছে বাইনোকুলার ছিল না, নিহারিকার বাইনোকুলারটা দিয়ে দেখবে সচিনরা কি করছে। এদিকে সচিন আনন্দে আত্মহারা হয়ে জানালার কাছেই কাপড় খুলে নাচতে থাকে। রিনু এই দৃশ্য দেখে চমকে গেল, বেশ উপভোগ করে। তখনই নিহারিকা চলে আসে আর এখন সেও বাহানা করে পাবে যাবে। তখন কার্তিকা সচিনকে কল করে এই কথা জানায়। সচিন তো একবারেই রাজি হয়ে যায়, তবে সমস্যা একটাই, এখন আরেকজন ছেলের প্রয়োজন। কার্তিকা বলে তারা কি আদিকে ডেকে নেবে। সচিন এক লাফে দাঁড়িয়ে বলে না না না, তারাই ম্যানেজ করবে, 2 জন লোক এখন বেড়ে গেছে। অমল তার কাজিন থমাসকে ডেকে নেয়, এটা বলে যে একটা ম্যাথ অলিম্পিয়াড আছে,
কারণ থমাস খুবই ইন্ট্রোভার্ট, এসব পাবটাবে সে যাওয়ার মতো সময় তার নেই। এরপর সবাই এসে পৌঁছায় পাবের সামনে, তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শুধুমাত্র থমাসের জন্য। তখনই সেখানে উবার বাইকে থমাসের আগমন। তাকে ভুলভাল বুঝিয়ে ভেতরে নিয়ে যায় অমল। ভেতরে গিয়ে থমাস রেগে যায়, তাকে কেন মিথ্যা বলা হলো। এরপর থমাস বসে বসে বোর হচ্ছে তাই একটা টিস্যু নিয়ে ম্যাথ করতে শুরু করে। কার্তিকা তাকে জিজ্ঞেস করে এটা কি করছে, কিন্তু থমাস মুড দেখিয়ে বলে নিজের কাজে মন দাও। বেচারা কার্তিকেই লজ্জায় পড়ে যায়। এরপর ড্রিঙ্কসের গ্লাস আসে, সবাই ড্রিঙ্কস নেয়। থমাস এসব দেখে বিরক্ত হয়। শচীন একবারে এক গ্লাস শেষ করে দেখে রিনু আস্তে খেতে বলে। এরপর রিনুরা চলে যায় ড্যান্স করতে। শচীনরা প্ল্যান বানায় কিভাবে তারা আজ রিনুকে মনের কথাটা বলবে। অমল বলে তারা প্রথমে কার্তিকাকে জানাবে আর তাকে দিয়েই রিনুকে বলাবে, আর কার্তিকা তাদের দলে আসলে হেল্প হবে। তার জন্য তারা কার্তিকাকে ডেকে বসতে বলে। কার্তিকা তো ভাবতে থাকে অমল তাকেই প্রপোজ করবে, তাই সে মনে মনে ভীষণ এক্সাইটেড হয়ে নিজে থেকেই বলে দেয় অমল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তার এই কথায় তো অমলরা তো হেসেই দিয়েছে এবং বলে তোমার বিয়েতে আমাদের কিছু যায় আসে না। শচীন রিনুকে পছন্দ করে, তাকেই প্রপোজ করতে চায়। তাদের হাসিতে কার্তিকা বিব্রত হয়ে যায়। তার ধারণা উল্টে গেল, তাই সেও খুব কড়াভাবে জবাব দেয়। বলে রিনু তার থেকে ম্যাচিউর ছেলে যে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে এমন ছেলে চায়, আর শচীন তো কাল কি করবে তাও সে নিজে জানে না। অন্যদিকে রিনু তার 30 বছর পর্যন্ত প্ল্যান করে রেখেছে। তাছাড়া আগামী 6 মাসের মধ্যে হয়তো সে আদিকেই ডেট করবে। এসব বলে কার্তিকা সেখান থেকে চলে যায়। বেচারা শচীন মনের কথা না বলেই পরোক্ষভাবে রিজেক্ট হয়ে যায়। আর অমল তো ভয়ে উঠে থমাসকে খুঁজতে যায়। শচীন কষ্টে প্রচুর মদ পান করে। আজ তার কলেজের রিজেকশনের কথাটাও মনে পড়ে। সাথে কার্তিকার বলা কথাগুলো শুনে নিজেকে খুব লো লেভেলের মনে করতে থাকে। সে এসব ভেবেই প্রচুর ড্রিঙ্কস করে আর উড়াধুরা নাচতে শুরু করে। এদিকে অমল থমাসকে খুঁজতে গিয়ে দেখে সে মাতাল হয়ে নাচানাচি করছে, আর এটা দেখে সে ভাবে আজ আন্টি তো তাকে মেরেই ফেল। এবার সে থমাসকে টেনে এনে শচীনকে খুঁজতে আসে, কিন্তু শচীন সেখানে নেই। সে মদ খেয়ে উড়াধুরা নাচতে নাচতে সেখানেই পড়ে যায়। অমলরা কোনোভাবে তাকে তুলে আনে। পরদিন সকালে অমলের গার্লফ্রেন্ড তো রেগে মেগে ফোন করে কেন সে অন্য মেয়ে নিয়ে পাবে গেছে। এভাবেই তাহলে তাকে চিট করে, আজই ব্রেকআপ করবে সে। কিন্তু অমল বলে তার উদ্দেশ্য খারাপ ছিল না, সে অন্য কারণে গেছে। কিন্তু অমলের গার্লফ্রেন্ড কথা না শুনেই লাইন কেটে দেয়। অমল এবার শচীনকে থ্রেট দেয়, তার জন্য এত ঝামেলা হয়েছে। শচীন বলে সে কথা বলে দিবে, তার গার্লফ্রেন্ডকে বুঝিয়ে দিবে। কিন্তু অমল শচীনকে চেন্নাই চলে যেতে বলে। তবে শচীন এই শহর ছেড়ে যাবে না যতক্ষণ না সে রিনু নিজ থেকে তাকে না করছে। সে ঠিক করে সে রিনুর সাথে আরো ভালো বন্ধুত্ব করবে। তাদের মধ্যে যখন একটা ভালো সম্পর্ক হবে তখনই সে রিনুকে মনের কথা জানাবে। তবে সমস্যা একটাই, তা হলো আদি তার থেকে অনেক ভালো ছেলে। ভাইজা শহরে নারকেল বাগান রয়েছে, মুম্বাইতে নিজের বাড়ি রয়েছে। তার সাথে তো শচীন কোনোদিনই পেরে উঠবে না। তার উপর তারা একই অফিসে কাজ করে, অর্থাৎ রিনুকে ইমপ্রেস করার চান্সটা তারই বেশি। শচীনের তো জঙ্গলে চলে যেতে মনে চায়, কিন্তু ফরেস্ট মিনিস্টার আবার আদির আত্মীয়, না জানি তাকে জঙ্গল থেকেও টেনে আনে। এসব ভেবেই তাদের মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে আজ রিনুর ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে তার চাকরি পার্মানেন্ট হয়ে যায়। এজন্য অফিসের সবাই তার কাছে ট্রিট চায়। এই কারণেই রিনু শচীনকে কল করে তাকে জিজ্ঞেস করে তাদের রেস্টুরেন্টে সবচেয়ে ভালো কি। শচীন বার্গার সাজেস্ট করে। তখন 8 জনের জন্য বার্গার নিয়ে আসতে বলে তাদের দোকান থেকে। শচীন রিনুকে দেখতে পারবে এই ভেবেই তাড়াতাড়ি চলে আসে। রিনুর অফিসের সামনে খাবার দিতে এসে সে এত রোদে বাইক চালিয়ে শচীনের এই বেহাল দশা দেখে রিনুর খারাপ লাগে। সে বলে তাদের অফিসের ফার্স্ট ফ্লোরে একটা নতুন স্টার্ট আপ হচ্ছে। শচীন যদি তার সিভি দেয় তাহলে সে ওই কোম্পানিতে শচীনের জন্য কথা বলতে পারে। শচীন বলে সে সিভি দিয়ে দেবে। ঠিক তখনই আদির কল আসে আর তাড়াতাড়ি আসতে বলে। শচীন সাথে সাথে জিজ্ঞেস করেই বলে আদি রিনুর বয়ফ্রেন্ড তাই না? রিনু বলে শচীনের কি মনে হয়? শচীন বলে আদি এবং রিনু খুব ভালো একটা জুটি। রিনু কোনো জবাব না দিয়ে হাসতে হাসতে চলে যায়। এদিকে বার্গার খাবার সময় আদি বলে এটা তো দারুণ টেস্টি, কোথা থেকে এনেছ? রিনু জানায় বিয়েতে যে ছেলেটার সাথে ফিরেছিল তারা, সেই শচীন তাদের দোকান থেকে আনা। সাথে সাথে আদি বার্গারটা সবাইকে খেতে না করে এবং বলে এটা ভালো না, এতে বিষ মেশানো থাকতে পারে। সুবিন তো বার্গারটা ডাস্টবিনেই ফেলে দেয়। রিনুর চোখ গরম দেখে আদি বলে আরে জাস্ট কিডিং, জেকে। তার এই কথা শুনে সবাই খুবই রেগে যায়। বেচারা সুবিন তো বার্গারটা খেতেও পারলো না। এরপর আদি রিনুকে বলে তার শচীনের সাথে কথা বলা উচিত নয়, তারা মোটেও ভালো ছেলে নয়। রিনু বলে তারা আমার কাছে স্কুল ফ্রেন্ডের মতো, তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। এভাবে থামাতে না পেরে সে বিঘ্নেশকে দিয়ে খাবারের দুর্নামও করায়। রিনু তখন আদির ওপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন শচীন চলে যায় তার কলেজ থেকে সার্টিফিকেট নিতে। তার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল,
তার সামনে গার্লফ্রেন্ড নিয়ে বেশ বড় বড় কথা বলে ভাব নেয়, কারণ বন্ধুর গার্লফ্রেন্ড নাই, তাই চালাতে মজা পায়। সেখানে হোয়াটসঅ্যাপে রিনুর স্ট্যাটাস দেখতে পায় যে সে ট্রেনে আছে। সাথে সাথে সে রিনুকে কল করে বলে, এমন হঠাৎ করে বাড়ি যাচ্ছ যে? রিনু জানায় হঠাৎ করে নয়, অনেক আগেই টিকিট কাটা ছিল, আর তাছাড়া তার বার্গার খেয়ে নিজের পেটটাই খারাপ হয়ে গেছে তার। শচীন জিজ্ঞেস করে ট্রেন এখন কোথায়। রিনু জানায় কিছুক্ষণ পর সেলাম স্টেশনে ঢুকবে। শচীনও সেলেমই আছে তার কলেজে, তাই সে তাড়াতাড়ি করে এক দাদির কাছে যায় যার কাছে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। সে ওই দাদিকে দিয়ে ওষুধ বানিয়ে নেয়, আর রিনুকে কল করে বলে দেয় যে সে স্টেশনে তার জন্য ওষুধ নিয়ে আসবে। রিনু তাকে বারবার মানা করে, তবে শচীন তার কোনো কথাই শুনে না। সে ওষুধ নিয়ে সোজা চলে আসে স্টেশনে ট্রেন ঢুকতেই দৌড়ে যেতে থাকে রিনুর কাছে। তখনই পড়ে গিয়ে তার ফোনের ডিসপ্লেটা ভেঙে যায়। যাই হোক, শেষ পর্যন্ত সে রিনুকে ওই ওষুধটা দিতে পারে, তবে সাথে সাথেই ট্রেনটা ছেড়েও দেয়। সে রিনুর সাথে সামান্য কথাও বলতে পারে না। এদিকে ট্রেনে বসে রিনু শচীনকেই নিয়ে ভাবছে, একটা ছেলে এত কষ্ট করে এখানে এসেছে শুধু তার শরীর খারাপের কথা শুনে। সাথে সাথে সে শচীনকে কল করে জানতে চায় সে ঠিকঠাক পৌঁছেছে কিনা। শচীন ফোন ধরে জিজ্ঞেস করে সে কে। রিনু বলে, আমি কে মানে? আমি রিনু। শচীন জানায় যে হাত থেকে পড়ে গিয়ে তার ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে, তাই দেখা যায়নি। রিনু জিজ্ঞেস করে সে কি বাড়ি যায়নি, সে কি এখনো স্টেশনে? শচীন জানায় সে ট্রেনের লাস্ট কামরাতে উঠে পড়েছে। রিনু তো শুনেই রেগে যায়, কেন চলন্ত ট্রেনে উঠলো সে? যদি কিছু হয়ে যেত। এরপর স্টেশনে সে যেন তার কামরাতে চলে আসে, সে টেডিকে বলে রাখবে। পরের স্টেশনে ট্রেন থামলে শচীন তার কামরার সামনে আসে। দরজায় রিনু দাঁড়িয়ে জিজ্ঞেস করে সে কেন এত কষ্ট করে স্টেশনে এসেছে। শচীন বলে, আমার বার্গার খেয়েই তোমার শরীর খারাপ হয়েছে, তাই আমি ওষুধ নিয়ে এসেছি। ভালো ফ্রেন্ড হিসেবে এটা করা উচিত। রিনু আবার জিজ্ঞেস করে সে ট্রেনে কেন উঠলো। শচীন ভেবেচিন্তে বলে সে বাড়ি যাচ্ছে, কারণ ইউকেতে যাওয়ার জন্য ভিসা করতে হবে। রেনু তার কথায় এখনো বিশ্বাস করে না। এরপর তারা দুজন ট্রেনের সিটে এসে বসে। শচীন রেনুকে ওষুধটা খেতে বলে, আর রেনু কোনো মতো পানি দিয়ে খেয়ে নেয়। ওষুধটা খেয়ে রিনু বেহুশ হয়ে যায়। শচীন তো খুবই ঘাবড়ে যায়, আর রিনু হেসে উঠে বলে, জাস্ট কিডিং, মজা করছে। তখনই আদির ভিডিও কল আসে। রিনু কোথায়, পৌঁছে গেছে কিনা এসব জিজ্ঞেস করে। আদি ভিডিও কল দিয়েছিল, তার পাশে পরিচিত শার্ট মনে করে জিজ্ঞেস করে এটা কে। রিনু শচীনকে দেখায়। শচীনকে পাশে দেখেই তো সে ভীষণ রেগে যায়। সে রিনুকে অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে, বলতে থাকে ট্রেন থামিয়ে জঙ্গলে চলে যাও, শচীনের থেকে জঙ্গলটাও সেফ। শচীন শুনতে পাবে দেখে রিনু হেডফোন কানে দেয় আর আদিকে শান্ত হতে বলে, কিন্তু আদি উল্টোপাল্টা বলতেই থাকে যা রিনুর একদমই পছন্দ হয় না। এরপর ফোন কেটে গেলে শচীন বলে, যতই তোমরা রিলেশনে থাকো না কেন, আদির তোমাকে এভাবে বলা উচিত নয়। তার কথা শুনে রিনু বিরক্ত হয়ে বলে, অফিসেও সবাই আমাদের নিয়ে কথা বলে, এমনকি বিয়েই দিয়ে দিচ্ছে, এখন তুমিও এমন করো না প্লিজ। আদি শুধু আমার একটা ভালো বোন। এই কথা শুনে তো শচীন দারুণ খুশি। এরপর রিনুকে ঘুমিয়ে পড়তে বলে শচীন জেগে থাকে। রিনু ঘুমিয়ে গেছে দেখে শচীন আজ তার সমস্ত মনের কথা বলতে থাকে। এই সময় খুব বিরক্ত লাগে, সময়ই কাটে না। আমি তো আমার সময় একটি এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে কাটাই, যেমন এখন ওয়ার্ল্ড কাপ চলছে, তাই বিনোদন আরও বেড়ে গেছে। এটি খুবই সিকিউর প্ল্যাটফর্ম এবং এখানে 24/7 কাস্টমার সাপোর্টও আছে। আপনি যে কোনো ব্যাংকে সহজেই উইথড্র করতে পারবেন। আজকাল মানুষ জন্মদিনেও গিফট দেয় না, কিন্তু এখানে আপনি গিফটও পেতে পারেন। তাই যান, আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং উপভোগ করুন। বিস্তারিত তথ্য কমেন্টে পিন করা আছে, বাকি সবকিছু আগে নিজে যাচাই করে নিন। সে বলে, জানো রিনু, আজ শুধু বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠিনি, ট্রেনে উঠেছি শুধু তোমাকে আর একটু দেখার জন্য, তোমার সাথে আর একটু সময় কাটানোর জন্য। আমি তোমায় খুব ভালোবাসি রিনু। তোমাকে বিয়েতে প্রথমবার দেখি আমি তোমার প্রেমে পড়ে গেছি। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু চেয়েছি মনের কথাটা বলতে। সেদিন পাবেও গিয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আর এই কথাগুলো তোমায় বলার সাহস আমার নেই, তাই ঘুমন্ত রিনুকে এই কথাগুলো বলছি। মনের কথাগুলো মুখে বলতে পেরে শচীন আজ অনেক খুশি। এরপর শচীনও ঘুমিয়ে যায়। পরে শচীনের স্টেশন চলে আসলে রিনু তাকে ডেকে দেয়। এরপর বলে বাড়ি পৌঁছে তাকে টেক্সট করতে। যাবার আগে আরো বলে, আগামী 23 তারিখ আমার জন্মদিন উপলক্ষে ফ্ল্যাটে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডরাই ওখানে থাকবে, তুমি অমলকে নিয়ে অবশ্যই আসবে। আর বলে অমল না এলেও শচীন যেন অবশ্যই আসে। শচীন বলে ঠিক আছে। স্টেশনে বসে শচীন দারুণ খুশি হয়ে ভাবতে থাকে রিনুর কথা। এরপর বাড়িতে গিয়ে সে রিনুকে টেক্সট করে। বাড়িতে থাকা অবস্থায় তাদের টেক্সট চলতেই থাকে। তারা অনেক কিছু শেয়ার করে, তাদের মধ্যে সম্পর্কটা আরো অনেক বেড়ে যায়। দেখতে দেখতেই তাদের ছুটি কেটে যায়। হায়দ্রাবাদে এসেই শচীনরা রেডি হয় রিনুর জন্মদিনে যাওয়ার জন্য। ছোট একটা গিফট কেনে। রিনু তাকে মোবাইল কিনে দিয়েছিল, সেটা অমলকে দেখিয়ে পাঠও নেয়। রিনুর জন্মদিনে গিয়ে সেখানে রিনুর বাবা মায়ের সাথে রিনু শুধুমাত্র কার্তিকা এবং আদিকে ইনভাইট করেছে। আদি তো শচীনদের দেখে আবার জ্বলতে থাকে, আর শুরুতে আদিকে দেখেও শচীন এবং অমল চিৎকার দিয়ে ওঠে।
পরে আদি বলে, আমি ভেবেছিলাম অল্প মানুষ আসবে, তুমি তো পুরো হায়দ্রাবাদ নিয়ে এসেছো। রেনু বলে, এখানে সবাই আমার ক্লোজ। এবার শচীনের আনা গিফটটা রেনুর দারুণ পছন্দ হয়, কিন্তু আদি সেটাকে নানাভাবে দুর্নাম করতে থাকে। এরপর অমল আর শচীন দূরে গিয়ে বসে। এদিকে আদি ব্যস্ত আছে রেনুর বাবা মাকে ইমপ্রেস করতে। কোনো সুযোগই হাতছাড়া করা যাবে না তাদেরকে ইমপ্রেস করার। খাবার সময় টেবিলে ভালো ভালো খাবার দেখিয়ে আদি শচীনকে লোভ দেখাতে থাকে, আর তখন রিনু তাদের খেতে ডাকে। জায়গা না হওয়ায় শচীন এবং অমল সোফায় গিয়ে বসে। এটা দেখে রিনুর ভালো লাগে না। আদি বেশ মজাই পাচ্ছিল, কিন্তু রিনুও টেবিল ছেড়ে গিয়ে সোফায় বসে। আদি রিনুর বাবা মাকে বলে তারা অফিস থেকে একদিনের একটা ট্যুর অ্যারেঞ্জ করেছে, যেখানে শুধু স্টাফ এবং স্টাফের ফ্যামিলিরাই যেতে পারবে। কিন্তু রিনুর বাবা মা বলে তাদের সময় হবে না, রিনু তাদের ট্যুরের পরে যাবে। এরপর রিনু শচীনদেরকেও ইনভাইট করে। আদির একেবারেই পছন্দ হয় না, সে বলে বাসে জায়গা নেই, কিন্তু রিনু প্রতিবাদ করে আর শচীনদের যেতে রাজি করে। এরপর তারা সবাই মিলে রওনা দেয় অফিস ট্যুরের জন্য, যেখানে শচীন এবং অমলও এসেছে। তাদের আশাটা আদির একদমই পছন্দ হয় না, কিন্তু শচীন এবং অমল সবার মন জয় করে নেয়। রিনুর সাথে অনেক সময় কাটাতে পারে শচীন, তারা অনেক মজা করে, আর তাদের এই ভাব দেখে আদির কিছুই ভালো লাগে না। প্রতিটি পদক্ষেপে শচীনকে ছোট করতে চায়, মজা করতে চায় তাকে নিয়ে। অমলকে নিয়েও মজার ছলে অপমান করে। একবার তো শচীনের ফোন কেড়ে নিয়ে বলে, রিনু তোমার ফোন চুরি যাচ্ছে, দেখো না কেন। রিনু বলে, এটা আমি ওকে দিয়েছি। পরে আদি শচীনকে সরিও বলে, তবে তার মনের রাগ এত সহজে যাবে না। এরপর আরেক জায়গায় গিয়ে শচীনের নামে বাজে কথা বলে। তবে রিনু এতে খুবই বিরক্ত হয়, আর বিরক্ত হয়ে শেষে সে আদির কথা শোনাই বন্ধ করে দেয়। সারাটা দিন জুড়ে তারা অনেক মজা করে। আজ শচীন রিনুকে এতটা সময় কাছে পেয়েছে, আর আদিকে তো অমল ভালোই পচিয়েছে। একবার তো বাসে বসে পিছনে তারা ড্রিঙ্কস করে। আদি যখন রিনুকে দেখায় তখন আর কিছুই দেখাতে পারে না, রিনুও রাগ করে। এরপর বাসে নাচ গান আনন্দ করে। সারাদিন ঘোরার পরে রাতে তারা বাড়ি ফিরে আসে। আর আর শচীনরা বাস থেকে নামার সময় শ্রীনি আদিকে বলে, পরবর্তী ট্যুরগুলোতেও যেন শচীন আর অমল থাকে। আদি মনে মনে বলে সেটাই ওদের লাস্ট ট্যুর হবে। এই ট্যুরের পরেও তারা সবসময় দেখা করত, শহর জুড়ে ঘুরে বেড়াতো, সময় কাটাতো। একদিন রিনু তাদের দুজনকে ফ্ল্যাটে নিয়ে এসে চা খাওয়ায়। রিনু শচীনকে বলে, সে যে সিভিটা দিয়েছে সেটা খুবই বাজে, রেশন কার্ড মনে হয়। শচীন সাধারণ একটা সিভিও বানাতে পারে না। এর জন্য সে বলে কাল একসাথে গিয়ে সে নিজেই শচীনের সিভিটা বানিয়ে দেবে। এসব দেখে তো অমল একদমই অবাক। সে শচীনকে বলে, রিনু তো একদমই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, এখন সময় সুযোগ বুঝে তাকে তোর মনের কথাটা বলে দে। অমলের কাছ থেকে এমন কনফার্মেশন পেয়ে শচীনের মনে তো লাড্ডু ফুটেছে। সেও ঠিক করে এবার সে রিনুকে তার মনের কথাটা বলেই দিবে। পরদিন রিনু তাকে নিয়ে যায় একটা সাইবার ক্যাফেতে। সেখানে সিভি বানানোর সময় জানতে পারে শচীন রিনুর থেকে 6 মাসের ছোট। শচীন বলে, এটাতে কি প্রবলেম? রিনু তো কথার মানে বুঝতে পারে না। এরপর ম্যারিটাল স্ট্যাটাস দেওয়ার সময় রিনু মজা করে জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিত নাকি? শচীন রাগ করে বলে, আমাকে দেখে কি তোমার বিবাহিত মনে হয়? রিনু বলে, আমি কি করে জানবো বাড়িতে বউ বাচ্চা রেখে এসেছো কিনা? শচীন বলে, আনম্যারিড। রেনু আবার মজা করে বলে ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করবে কিনা। শচীন এবার খুব লাজুক হয়ে বলে, আমার তো ইচ্ছে করে আমিও বিবাহিত হই, তবে এখন শুধুমাত্র একটা হ্যার প্রয়োজন মেয়েটার কাছ থেকে। রেনু বলে, কোন মেয়ে? শচীন জানায় সে এখন আমার সামনেই বসে আছে এবং আমার জন্য সিভি বানাচ্ছে। এটা শুনে রেনু একদমই চমকে যায় আর বলে, তুমি কি আমাকে প্রপোজ করলে? এটা আমার জীবনের সবচেয়ে বাজে প্রপোজ, এমন মজা আমার সাথে আর করো না। শচীন বলে, আমি মজা করছি না। তখন রিনুও বলে, তুমি শুধু আমার ভালো বন্ধু আর কিছুই নয়। শচীন বলে, তুমি হয়তো অনেক প্রপোজ পেয়েছ, তোমার হয়তো অনেক অপশন আছে। রিনু বলে, অনেক অপশন? শচীন বলে, মানে একটা অপশন। রিনু বলে, তুমি কি আদির কথা বলছো? আদি আমার বেস্ট ফ্রেন্ড, ফ্যামিলির মতো। শচীন এবার রেগে উঠে যায়, সিভি প্রিন্ট হলে টাকা দিয়ে বেরিয়ে যায়। রিনু বলে, হঠাৎ কি হলো? শচীন বলে, তুমি আমাকে অন্যভাবেও না করতে পারতে, বলতে পারতে আমি তোমার থেকেও ভালো মেয়ে পাবো। রিনু সাথে সাথেই বলে ওঠে, আমার সন্দেহ আছে, কারণ আমি সবচেয়ে বেস্ট, আমার থেকে ভালো মেয়ে তুমি পাবে না। মানে প্রচুর কনফিডেন্স রিনুর। শচীন আরো রেগে সেখান থেকে চলে যায়। আর এসব কারণে রিনুরও ভালো লাগছে না, সবার সাথে ঝামেলা হয়। বাড়িতে এসে নিহারিকার সাথে তার সিগারেট খাওয়া নিয়ে ঝামেলা করে। এরপর রুমে এসে দরজা বন্ধ করে দেয়। পরে কার্তিকা এসে বলে সে তার ফিয়ন্সের সাথে অন্য শহরে চলে যাচ্ছে, আর তার ফিয়ন্সে সেখানে জব আর থাকার ব্যবস্থা করবে। রিনু বলে সে তো একা হয়ে যাবে। এবার অফিসে আদির সাথেও রিনুর ঝামেলা হয়। আদির কাজে ভুল ধরায় সে রিনুকে কথা শোনায়, এমনকি বাইরের লোক নিয়ে ট্যুরে যাওয়ার ট্যুর সবচেয়ে বাজে হয়েছে বলে। অন্যদিকে দেখানো হয় শচীনকে বেস্ট এমপ্লয়ি ঘোষণা করা হয়েছে। তার বস অন্যদেরকে তার মতো হতে বলে।
আর তাকে একটা চিকেনের টুপি পরিয়ে দেয় বেস্ট এমপ্লয় হিসেবে। তখনই রিনু সেখানে আসে, কারণ শচীন ইন্টারভিউ দিতে যায়নি, যেটা রিনু বলেছিল, আর তার ফোনও তুলছে না। শচীন বলে, আমি কারো দয়া চাকরি চাই না। রিনু রেগে বলে, এটা এখন মনে পড়লো? এরপর জিজ্ঞেস করে, ফ্রি হবে কখন? তোমার সাথে আমার কিছু কথা আছে। শচীন জানায় 7টার পরে। রিনু সারাক্ষণ তার দোকানের বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করে। এরপর শচীন এলে রিনু বলে, তুমি আমার খুব ভালো বন্ধু, আমার সাধারণ আচরণগুলোকে তুমি ভুল মনে করেছো। আমি চাই না আমাদের সম্পর্কটা খারাপ হোক, তাই আজ থেকে খুব দরকার না হলে আমরা দেখা করব না, কথাও বলবো না। শচীন বলে, রিনু আমি তোমাকে ভালোবাসি। রিনু তাকে চুপ করতে বলে। সে বলে, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, তবে এটাও ঠিক আমার সবসময় তোমার খেয়াল রাখতে হয়, আর আমি সারা জীবন তোমাকে এইভাবে করতে পারবো না। শচীন বলে, তুমি ভয় পাচ্ছ, আমার সাথে সময় কাটালে তুমিও আমার প্রেমে পড়ে যাবে, তাই না? রিনু এবার খুবই বাজেভাবে বলে, তুমি এমন কেন করছো? এর আগেও তো রিজেকশন পেয়েছো তুমি। এর মাঝে রিনু ফোনে সুবিনের সাথে ঝামেলা করতে থাকে। রিনুর কথা শুনে শচীন একদমই ভেঙে পড়ে। সে চুপচাপ সিমটা বের করে নিয়ে রিনুর দেওয়া সেই ফোনটা ফিরিয়ে দিয়ে চলে আসে। হাজার ডাকলেও সে আর রিনুর দিকে ফিরেও তাকায় না। রুমে এসে অমলকে জানায় তার রিজেকশনের কথা। সে অস্বাভাবিক আচরণ করতে থাকলে বলে, তুমি চিন্তা করো না, আমি একদমই ঠিক আছি, কাল থেকে আমরা জগিং করব। এমনি নানা ধরনের উল্টাপাল্টা কথা সে বলতে থাকে। এরপরেই সে আবার কান্নায় ভেঙে পড়ে। তার ভালোবাসার মানুষের মুখে এমন কথাগুলো শুনে সে ভীষণ কষ্ট পেয়েছে। বন্ধু হিসেবে অমল তাকে সান্ত্বনা ছাড়া আর কি বা দিতে পারবে? সেও বন্ধুর জন্য কষ্ট পায়। শচীন বলে, আমার সেদিনই চেন্নাই চলে যাওয়া উচিত ছিল। পরদিন রেনু শচীনের রুমে আসে তার ফোন ফেরত দিতে। তবে অমল জানায় শচীন চেন্নাই চলে গেছে। অমল তাকে বলে, তুমি কি করে বলতে পারো যে এটা তার প্রথম রিজেকশন নয়? তোমার মধ্যে কি বিন্দুমাত্র ফিলিংস নেই? তুমি অন্য কিছু বলেও তো তাকে বোঝাতে পারতে যে তুমি তাকে ভালোবাসো। আমরা এখানে শচীনকে বাসে করে চেন্নাইয়ের উদ্দেশ্যে যেতে দেখি। রেনু ভীষণ কষ্ট পায়। সে শচীনকে খুব মিস করে, সবসময় তার কথাই ভাবতে থাকে। এখন সে বুঝতে পারে শচীন তার কাছে কতটা স্পেশাল ছিল। সে শচীনকে কলও করে, তবে শচীন তার কোনো জবাব দেয় না, মেসেজের রিপ্লাইও দেয় না। একদিন হঠাৎ করে কারেন্ট চলে গেলে শচীনের দেয়া গিফটটায় হাত লেগে আলো জ্বলে ওঠে। আবার রেনু শচীনকে মিস করে কান্না করতে থাকে। অন্যদিকে শচীন চেন্নাইয়ে কোনোভাবে তার দিন কাটাচ্ছে, অপেক্ষা করছে তার ইউকের ভিসা আসার জন্য। হঠাৎ একদিন কার্তিকা কল করে তাকে বিয়েতে ইনভাইট করে, আর ছোটখাটো পার্টি আয়োজন করেছে বলে সবাইকে ডাকে। কার্তিকের বিয়ের দিন, আর রিনু আজও মনমরা হয়ে আছে শচীনের জন্য। তখনই অমল এবং শচীন সেখানে আসে। তারা এসেও রিনুর সাথে কথা বলে না, এমনকি দেখাও করে না, সোজা গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। রিনু কাছে এসে জিজ্ঞেস করে সে কি চেন্নাই থেকে এসেছে। শচীন জানায় না, বাড়ি থেকে এসেছে। তার ভিসা এসে গেছে, আর আগামীকাল সে এখান থেকে ইউকেতে চলে যাবে। রিনু তাকে জিজ্ঞেস করে, আমি তোমায় কল করেছিলাম, টেক্সটও করেছিলাম, তুমি রিপ্লাই দাওনি কেন? শচীন বলে, আমি টায়ার্ড হয়ে গেছি তোমার টেক্সট করা, সিন হয়েছে কিনা তার অপেক্ষা করা, এই সব কিছু আমার দ্বারা আর হচ্ছে না, আমি টায়ার্ড হয়ে গেছি। তারা কথা বলতে বলতে একসময় একটা বাচ্চা এসে তাদের বাবা মা বলতে শুরু করে। আর কোথা থেকে আদি এসে বাচ্চাকে বলে, তোমার মা বাবা অন্যদিকে, যাও তাদের সাথে খেলো। আদি সেখানে এসে এই শচীনকে বলে, তার একটু কথা আছে। শচীন বলে, আমরা খুবই টায়ার্ড আদি ভাই, পরে কথা বলবো। তবে আদি তাদের জোর করে টেবিলে নিয়ে আসে। এবার বলে, তোমরা আসার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, একটা পরিবার ছিল আমাদের টিম, তোমাদের কি কোনো লজ্জা নেই সবসময় আমাদের মাঝে পরগাছার মতো চলে আসো? প্রবলেম কি তোমার শচীন? শচীন বলে, ভালোবাসা, আমি রিনুকে ভালোবাসি, আর আমি এটা তাকে বলেও দিয়েছি, তবে সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, আর আমি কালকে ইউকেতেও চলে যাচ্ছি, তাই এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আদি তো অবাক যে এত কিছু হয়েছে আর সে কিছুই জানে না। শচীন বলে, আমি তোমার মতো বেস্ট ফ্রেন্ড সেজে থাকতে পারবো না, তুমিও যদি ভালো চাও তো যত তাড়াতাড়ি হয় তাকে প্রপোজ করে দাও, কারণ আমার মতো তোমাকেও সে রিজেক্টই করবে। আদি বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি যাও, পরে নিরিবিলি কথা হবে। কিন্তু এবার অমল খেপে বলে, কেন? বসো এখন, আমরা এখানে আসিনি, তুমি ডেকে এনেছো, তাই আমাদের কথাও শুনতে হবে। তখনই রিনু সেখানে আসে, আর আদি খুবই কনফিডেন্ট হয়ে জিজ্ঞেস করে, রিনু আজ তোমার মনের কথাটা খুলে বলো, তুমি কি আমাকে ভালোবাসো? রিনু না করে দেয়। শচীনটা তো পুরো হাসতে শুরু করে দেয়, আর আদি তো শকড হয়ে যায়। রিনুকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি আমায় ভালোবাসো না? তুমি কি আমার কথার মানে বুঝেছো? রিনু তাকে বারবারই না করতে থাকে, আর শচীন ও অমল তো হাসতেই থাকে। এবার তো আদির মান সম্মানে লেগে যায়। শচীনদের এমন হাসতে দেখে তাদের সাথেই ঝামেলা শুরু করে দেয়। আদি রিনুকে জিজ্ঞেস করে, তুমি আমার উপর রেগে আছো তাই এমন বলছো, তাই না? স্বীকার করে নাও যে ভালোবাসো। রিনু বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর তার 100 কারণ আছে।
এবার তো অমল আদিকে কড়া করে শুনিয়ে দেয়। এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যাচ্ছিল, তবে সবাই কোনো মতে বুঝিয়ে আদিকে সরিয়ে নেয়। আর এরপর অনুষ্ঠান শেষে সচিনরা মাতাল হয়ে ছাদেই শুয়ে পড়ে। রেনু এসে বারবার তাদেরকে ভেতরে যেতে বলে, তবে তারা মাতাল হয়ে পড়েই থাকে। একটা বালিশ চাইলে রিনু বালিশ এনে দেয়। সকাল হতেই থমাস গাড়ি নিয়ে আসে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। তবে সচিন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় সচিন আসলে রিনুর অপেক্ষা করতে থাকে। তখনই রিনু সেখানে আসে আর কিছু জিনিস দেয়, আর সেও সাথে যেতে চায় সচিনকে এয়ারপোর্টে ড্রপ করতে। তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে আদি আজ লোকজন নিয়ে এসেছে সচিনদের মারতে। গুন্ডাদের বলে সচিন আর অমলকে মেরে হাত পা ভাঙতে হবে, তবে রিনুর কিছু যেন না হয়। এদিকে সচিন গাড়িতে বসে ভয় পাচ্ছে প্রথমবার ফ্লাইটে চড়বে বলে। রিনু বলে চিন্তা করো না, স্ট্যাটিস্টিক অনুযায়ী ফ্লাইটে অ্যাক্সিডেন্ট কম হয়। সচিন বলে অনেক হয়েছে আর স্ট্যাটিস্টিক বোঝাতে হবে না। এবার রিনুর রাগ উঠে যায়। রেগে গিয়ে বলে আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি এমন ভাব দেখাচ্ছ। সচিন বলে তো কি করব, আমি তো খুব খুশি আছি, তাই না? আমি বাড়িতে ফিরতে পারবো না, হায়দ্রাবাদে যাকে ভালোবাসি সে রিজেক্ট করে দিয়েছে, আর এখন লন্ডন যাচ্ছি সেখানে কামলা দিতে। রিনু বলে তাহলে যেও না। সচিন বলে এখানে তো তুমি আমায় দেখবে। রিনু বলে হ্যাঁ, তোমার খেয়াল রাখতে আমার ভালো লাগে। তুমি যখন চেন্নাইতে ছিলে তখন বুঝেছি তোমায় কতটা মিস করি। আমি আর চাই না তোমাকে এমন ভাবে মিস করতে। ঠিক তখনই অমল দেখতে পায় আদি দলবল নিয়ে আসছে তাদেরকে মারতে। প্রথম তো ভয় দেখাতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। তারা তো ভয়ে ভয়ে স্পিডে চালাতে থাকে, আর রিনুও আজ তার মনের কথা বলে দেয়। সে বলে সচিন, আমি জানি তুমি তেমন মানুষ না যেমনটা আমার লাইফ পার্টনারকে কল্পনা করেছি, তবে আই লাভ ইউ। ঠিক তখনই আদিরা তাদের সামনে এসে দাঁড়ায়, আর থমাস তো তখন সাথে সাথেই পালিয়ে যায়। আদি সচিনদের মারতে আসে। রেনু তাকে অনেক বোঝায়, তবে আদি কোনোভাবেই বোঝে না। বারবার রেনুকে সরে যেতে বলে। ঠিক তখনই আদির চোখে রেনু পেপার স্প্রে করে দেয়, যেটা আদি নিজেই তাকে দিয়েছিল, আর এই সুযোগে তারা গাড়ি নিয়ে পালিয়ে আসে। এয়ারপোর্টে সচিন বলে আমি তো ঠিকঠাক শুনতেও পারিনি, আরেকবার বলবে সেই কথাটা। রেনু তাকে আবার জড়িয়ে ধরে, আর সচিন বলে তাহলে আজ থেকে আমি আর সিঙ্গেল নই, তাই না? রেনু বলে শুধু তাই নয়, আমরা এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো। এই মুহূর্তটা আসলে খুবই সুন্দর ছিল, আপনারা মুভিটা দেখলেই বুঝতে। এই বলে তারা আবার জড়িয়ে ধরে একে অপরকে। অমল বলে দেরি হয়ে যাচ্ছে। রেনু তখন সচিনের কপালে আলতো করে একটা চুম্বন এবং তাকে বিদায় জানায়। অমল তাকে জড়িয়ে ধরে সাহস দেয়। সচিন এখন ইউকেতে চলে যাবে। ফেরার সময় সারাটা রাস্তা সে সচিনের সাথেই চ্যাট করতে করতে ফেরে। সচিন জিজ্ঞেস করে থমাসকে পেয়েছে কিনা। রেনু বলে সে এখানেই আছে এখন। আর এখানেই এই গল্পের শেষ হয়। গল্পের শেষে দেখানো হয় সেদিন রাতে নিহারিকা যে বিয়ারের ক্যানটা ফেলেছিল সেটা সচিনের উপরেই পড়েছিল, তবে চিৎকার করেছিল তাদের সামনে থাকা একটা বয়স্ক। ভালোবাসা আসলে কোনো ছকে বাঁধা সমীকরণ নয়। সচিন আর রেনুর এই গল্প আমাদের শেখায় যে মনের মানুষটি আপনার কল্পনার মতো নিখুঁত না হলেও সেই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কেমন লাগলো আজকের এই মুভির কাহিনী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আপনাদের আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।